অনেক দিন পর চিড়িয়াখানায়, তবে এবার একা নয়, ছেলে মেয়েদেরকে নিয়ে। টিকিট কেটে ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভিতরে। প্রথমেই চোখে পড়ল হরিণের খাঁচা। এরপর চোখে পড়ল বানরের খাঁচা। বানর দেখতে মেয়েরা চলে গেল দৌড়ে বানরের খাঁচায়। বানরের কলা খাওয়া, বাদাম খাওয়া বেশ ভালোই লাগছিল। ঘুরতে ঘুরতে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ তাদের দেখা পেয়ে গেলাম। একটি খাঁচাতে জুই আর জবা ছিল, তারা মোটামুটি নড়াচড়া করছিল। আর বাকি যেখানে সিংহ এবং বাঘ আলাদা ছিল, তাদের নড়াচড়া একেবারেই নেই বললেই চলে। খুবই নাজুক অবস্থা তাদের, কতদিন বাঁচে সেটা এখন সন্দিহান। তারপর জুই জবাও তেমন একটা নড়াচড়া করেনি, কপাল খারাপ। এরপর আমরা চলে গেলাম নিচের দিকে। এই জায়গাটিতে বেশ ভালোই লাগছিল, কারণ এখানে খোলামেলা জায়গা, পরিবেশটা অনেক সুন্দর, সবুজ, পাখিদের কলকাকলি, সবই মোটামুটি ভালো লাগছিল। একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি আবার পশুদের রাজ্যে। এবার চলে আসলাম আমরা ভিন্নধর্মী পাখিদের রাজ্যে, যেখানে উট পাখি, সবুজ ঘুঘু এবং সবচেয়ে সুন্দর ময়ূর। এটা হচ্ছে ইমু পাখি। ময়ূর দেখলাম, কিন্তু ময়ূরের পেখম মেলা দেখা হলো না, কারণ এটাও ভাগ্য লাগে যে ময়ূর কিন্তু সবসময় পেখম মেলে না। ঈগল, তবে ঈগলের অবস্থা যেটা দেখলাম সেটা বেশ একটা ভালো ছিল না, নড়াচড়া করে না। সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে জিরাফ দেখা। জিরাফ খুবই স্বাস্থ্যবান ছিল এবং দেখতে বেশ ভালো লাগছিল। অনেক বড় বড় জিরাফ, ছোট জিরাফও ছিল। এরপর জেব্রা, ঘোড়া, বনগরু, গাধা সবই দেখা হয়েছে। কিন্তু সব দেখে যেটা মনে হলো, এখানকার পশুগুলোর অবস্থা বেশি একটা ভালো না, খুবই নাজুক অবস্থা। পশুদের খাঁচার কাছ থেকে এতটা দুর্গন্ধ আসে যে সেখানে দাঁড়ানোই মুশকিল। কথার কথা, একটা জাতীয় চিড়িয়াখানার অবস্থা যদি এরকম থাকে, তাহলে সেখানে মানুষ কিভাবে যাবে?